এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আমি ভাবলাম কি যে একটু চিংড়ি মাছও আছে ঘরে, পাতলা করে একটা ঝোল করি। তো এই ঝোলটা না ভীষণই ভালো লাগে খেতে। তোমরা কে কী খেয়েছো, কীভাবে খেয়েছো আমি জানি না, তবে আমরা এরকমভাবেই খাই। আর এই জিনিসটার মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে ডাঁটা। তো এইখানে আমাদের এখানে এই ডাঁটাগুলো পাওয়া যায় না, তাই আমি তো দিতে পারিনি। এখানে সবজি হচ্ছে আলু, পটল আর কুমড়ো, আর এটাতে চিংড়ি মাছ ছিল একটু ঘরে। তাই ভাবলাম যে এই চিংড়ি মাছটা দিয়ে তো আর কিছুই হবে না, তাহলে চলো ঠিক আছে আজকে এই ঝোলটা আমি করবো, পাতলা করে ঝোলটা। আর এই বিশ্বাস করে এই গরমের সময় না এই ঝোলটা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে। সাথে একটুখানি লেবু নিয়ে নেবে, গন্ধরাজ লেবু বা পাতি লেবু বা কাগজি লেবু, যে কোনো লেবুই হোক, তাহলে দুর্দান্ত লাগে সেই। তারপরে ভাবলাম যে চলো তাহলে এই রান্নাটা আজকে করি, পাতলা করে একটু ঝোল করি, আর একটু ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ করবো। তো এই দুটো রান্নাই তো করবো। তো প্রথমে আমি এই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেগুলো তো ভেজে নিলাম। তো সেই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোতে একটু ভাজা ভাজা করে দিলাম। আর এটার মধ্যে মশলা দিয়েছি হচ্ছে হলুদ আর জিরে গুঁড়ো আর নুন। নুন মিষ্টি তো এগুলো স্বাদ মতন দিতেই হয়। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এইটা একদম পাতলা করে ঝোলটা হবে, কোনো মশলা টশলা বেশি নেই। তো তারপরে দেখো এগুলো সব কষিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। আর স্বাদ মতন নুন মিষ্টি দিয়েছি। মিষ্টিটা একটু দিতে হয়, কারণ একটা নিরামিষ ঝোলের মতন তো সেখানে একটু মিষ্টিটা লাগে। তো অল্প করে একটু মিষ্টি দিয়েছি স্বাদ মতন। তারপরে দেখো এটা হয়ে গেছে তরকারিটা আমার। আর এখানে ওই ট্যাংরা মাছটা একটুখানি চচ্চড়ি করব। প্রথমে ট্যাংরা মাছটাকে একদম একটুখানি ভেজে নিলাম, ভালো করে একটু ভেজে নিলাম। আর এই ট্যাংরাগুলো না দেশি ট্যাংরা, খেতে কিন্তু বেশ ভালো টেস্ট। তো এখানে একটুখানি মাছ টাছগুলো একটু ভাজাভুজি করে নিলাম, তারপরে সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাও তো ভেজে নিলাম। আর এই মাছটা না আমি করবো একটুখানি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা পেঁয়াজ দেবো একটুখানি, এর আগের দিন করেছিলাম প্লেন আলু দিয়ে। তো তারপরে দেখো একটু চচ্চড়ি মতন গামাখা গামাখা করবো। তারপরে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে নেওয়ার পরে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়েছি একটু টমেটো, যেটা কেটে রেখেছিলাম 2-4টে টুকরো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটু নুন দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা সেই এটাও একই মশলা, ওই হলুদ আর জিরে গুঁড়ো, এই মশলা দিয়েই তো হলো। কষিয়ে নিলাম ভালো করে সব কিছু দিয়ে। আর এখানে একটুখানি তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে মাছের মধ্যে মশলাগুলো কষিয়ে নিলাম। নিয়ে তারপরে একটুখানি হালকা অল্প একটু জল দিয়ে দিলাম, না আলুগুলো তো একটু সেদ্ধ হতে হবে। তো জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে ঢাকাটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো একদম ওঠানোর পরে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে আলু। আর চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে একদম গামাখা গামাখা হয়ে গেছে। তারপরে তো নিয়ে চলে আসলাম যে টেবিলে যে যথারীতি খাওয়া দাওয়া শুরু করলাম। আর প্রথমে আমি এই মাছের ঝোলটা দিয়েই খেয়েছিলাম, এই চিংড়ি মাছের ঝোলটা দিয়ে। বিশ্বাস করবে না, অসাধারণ লাগে। আমার কাছে তো ভালোই লাগে, কারণ কি এই রান্নাটা আমি প্রত্যেকবারই গরমের সময় করি। তো একটা জিনিস বললাম ডাঁটা কম পড়ে, ডাঁটা ছিল না, ডাঁটাটা দিলে আরও ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি, এই রান্নাটা মা আগে অনেক করতো। তো এটার মধ্যে একটুখানি লেবু চিপে না খেলে একদমই ভালো লাগে না। তো দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর যে ট্যাংরা মাছের চচ্চড়িটা সেটাও ভালো হয়েছিল। তো গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার ভালোই লাগে খেতে, তাই না?